দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সরাসরি যমুনায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির যে বৈঠক হওয়ার কথা ছিল আজকে বেলা 12টা, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দর্শক, আজকে তাদের এই বৈঠক শেষে কিন্তু তারা একটি প্রেস ব্রিফিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব শক্ত অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু খুব প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন যে তাদের যে প্রেস ব্রিফিং করবে সেটা নেওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। দর্শক, আরও যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, গত মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের অফিস গুলশানে কিন্তু তাদের আজকের এই বৈঠক নিয়ে তাদের প্রস্তুতি সভা হয়েছিল এবং সেই সভায় কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু লন্ডন থেকে সরাসরি অনলাইনে যুক্ত হয়ে উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেছিলেন এবং সেই প্রোগ্রামে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং তারা কিন্তু জানিয়েছিলেন বিশেষ করে নির্বাচনের যে রোড ম্যাপ সে বিষয় সহ আরও অন্যান্য বিষয় তারা আলোচনা করবেন। এবং নির্বাচন নিয়ে কিন্তু তাদের যে চাওয়া পাওয়া আমরা একাধিক সূত্র থেকে জানতে পেরেছি। আজকের বৈঠকে যদি তারা নির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পান তাহলে কিন্তু তারা তাদের পরবর্তীতে যে কর্মসূচিগুলো রাখার তারা প্ল্যান নিচ্ছেন বা নেবেন সেগুলো কিন্তু তারা করতে বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন। এবং যদি তারা নির্দিষ্ট কোনো রোডম্যাপ পান তাহলে কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের যে নির্বাচনের প্রস্তুতি সে বিষয়ে কিন্তু তারা অগ্রগতি হবেন বলে তারা একাধিক সূত্রে আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, আরও যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে বহুল আকাঙ্ক্ষা রয়েছে। কেউ বলছেন যে নির্বাচন আগে, কেউ বলছেন সংস্কার আগে। আসলে সেটা কতদিন পর্যন্ত সংস্কার হবে সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে বিএনপি বারবার কিন্তু বলছিলেন যে কতদিন লাগবে সে নির্বাচনের। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জানিয়েছিলেন যে 2025-এর ডিসেম্বর কিংবা 26 সালের জুনের মধ্যে কিন্তু তারা নির্বাচন করার জন্য যে সংস্কার সেটা কিন্তু পরিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেদিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বিএনপি কিন্তু সেই বিষয়টি স্পষ্টভাবে আজকের বৈঠকে হয়তো বা জানবেন এবং সেটা কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। দর্শক, এই ছিল যমুনার সামনে থেকে। পরবর্তীতে আবারও যে প্রেস ব্রিফিং সেটা আমাদের 24 ঘন্টা বাংলাদেশ থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।